হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, আজকে সকালে সকালে আমি স্নান করে নিয়েছিলাম। মন্দিরে গিয়েছিলাম আমি আজকে, তাই সকালে উঠে স্নান করে নিয়েছিলাম। আমার সব চুল উঠে যাচ্ছে বন্ধুরা। প্রচুর বাচ্চা হওয়ার পরে আমার মাথায় আর চুল নেই, সবই চুল উঠে গেছে। শাড়ি পরে বেরোচ্ছিলাম। মেয়েকে বাড়িতে রেখে দিয়ে গেছিলাম, ওর ঠান্ডা লেগে গেছে, ওকে নিয়ে যেতে পারিনি। আমার মায়ের কাছে তাকে রেখে দিয়েছিলাম। এমনিতে মন্দির যেতে যেতে অনেক দেরি হয়ে গেছে, ব্রাহ্মণও দেরি করে এসেছিল আজকে। আমার আজকে জন্মদিন ছিল, তাই গেছিলাম মন্দির। এমনি একটা সুতির শাড়ি পরে নিয়েছিলাম, কিন্তু ছোট বাচ্চা, এখন আর বেশি সাজুগুজু করতে পারি না, মেয়েকে সামলাতে হয়। তারপর বেরিয়ে আমাদের ঘরের মন্দিরে আগে গেছিলাম নমস্কার করতে, আমাদের বাড়ির ঠাকুর। দেখুন বন্ধুরা, আমাদের বাড়ির ঠাকুর। এখানে প্রণাম করে এসে আমাদের গ্রামের শিব মন্দিরে পুজো নিয়ে যাচ্ছিলাম। মন্দির একটু দূর আছে, হেঁটে হেঁটে যেতে হয়। আমি আর আমার দুজন দাদার মেয়ে, তিনজন গেছিলাম, মন্দির পৌঁছে গেছিলাম। মন্দিরে ঢোকার আগে আমি আগে পা ধুয়ে নিচ্ছিলাম, একটু খালি পায়ে হেঁটে গেছিলাম। ব্রাহ্মণও এসেছিলেন না, অনেক দেরিতে এলেন। তার আগে আমি মন্দিরে ঢুকে গেছিলাম প্রণাম করতে, যেহেতু ব্রাহ্মণের আসতে দেরি হয়েছে, তাই মন্দিরে প্রণাম করে নিচ্ছিলাম। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেকে এসেছিল আজকে মন্দিরে পুজো দিতে। তারপর পুজো দেওয়া শেষ হয়ে গেল, আমি চলে এসেছিলাম বাড়ি। যেহেতু সকাল থেকে উপোস ছিলাম, কিছু খেয়েছিলাম না, আমাকে প্রচুর খিদা লেগেছিল। এদিকে আমার মেয়েও কান্না করছিল, তাড়াহুড়োয় চলে এসেছি বাড়ি। এসে দেখি রান্নাও হয়ে গেছে, তাই আমার বর আর আমি দুজন মিলে ভাত খেতে বসে গেছিলাম। বন্ধুরা, বাই, গুড নাইট।